তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, CC8 ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে CC8 পেপারের সাজেশনটা দেখে নাও এবং এই সাজেশন তোমাদের আগেও আমি দিয়েছি, তবে যারা মিস করে গেছো তোমরা দেখবে এবং যাদের অলরেডি দেখা আছে তোমাদের দেখার দরকার নেই, এবং যদি মনে করো একবার দেখে নেওয়ার দরকার আছে দেখতে পারো। আর শেষে আমি মক টেস্ট অর্থাৎ মডেল প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। প্রথমে তোমাদের সাজেশনটা তোমরা দেখে নাও এবং যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সিলেবাসের এবছরের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। পরের প্রশ্ন হচ্ছে মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো, বা অল্টারনেট প্রশ্ন আসতে পারে রায়তওয়ারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজে গুণগত পরিবর্তন ঘটিয়েছিল, অর্থাৎ রায়তওয়ারি ব্যবস্থার উপরে প্রশ্নটা একটু দেখে যাবে। পরের প্রশ্ন আছে ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী প্রগতিবাদী ছিলেন? তারপরে আছে কি? তারপরে আছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রকৃতি ও চরিত্র। খুব ভালো করে দেখবে, খুব ভালো করে মানে খুব ভালো করে এটা দেখে যেতে হবে, আশা করি এই প্রশ্ন অবশ্যই পাবে। তারপরের প্রশ্ন আছে অষ্টাদশ শতক। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মত সমর্থন করো? তারপরের প্রশ্ন হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল? পরের প্রশ্ন আছে 1857 সালে মহাবিদ্যে কৃষক শ্রেণীর ভূমিকা। দেখো যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। নেক্সট আছে অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। কি বললাম? অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। তারপরে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। সাঁওতাল বিদ্রোহের কারণ ও তাৎপর্য। নেক্সট আছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কি ছিল, এই ব্যবস্থা কি সফল হয়েছিল? নেক্সট ঔপনিবেশিক ভারতে অরণ্য নীতি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসি শক্তির সার্বিক পরাজয়ের কারণগুলি কী ছিল? নেক্সট আছে 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী ছিল? নেক্সট বাংলার অর্থনীতিকে 1770 সালের মর্মন্তর কিভাবে প্রভাবিত করেছিল? নেক্সট আছে সম্পদের নির্গমন বা ডেন অফ ওয়েলথের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। তারপরে আছে বাংলার সংস্কৃতির ইতিহাসে ডিরোজিয়ান বা নব্যবঙ্গ দলের কী অবদান ছিল? নেক্সট ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল? পরের প্রশ্ন আছে পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের কারণ সংক্ষেপে লেখো। নেক্সট তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। নেক্সট রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? নেক্সট 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব কী ছিল? তারপরে আছে কি? তারপরে আছে মহারানীর ঘোষণার তাৎপর্য আলোচনা করো। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল? উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা। এবারে মক টেস্টের প্রশ্নটা দেখো। 5 নম্বরের প্রশ্ন প্রথমে আছে দক্ষিণ ভারতে ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসি শক্তির সার্বিক পরাজয়ের কারণ কী ছিল? নেক্সট 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কী ছিল? নেক্সট বাংলার অর্থনীতিকে 1770 সালের মর্মন্তর কিভাবে প্রভাবিত করেছিল? তারপরে কি আছে দেখো। তারপরে আছে সম্পদের নির্গমন বা ডেন অফ ওয়েলথের ওপর টিকা। তারপর ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট ভারতে ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কীরূপ ছিল? এবার বিভাগ খ থেকে দেখো। বিভাগ খ প্রথম প্রশ্ন আছে মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ঐতিহ্য অনুসারী প্রগতিবাদী ছিলেন?
এবার বিভাগ গ 20 নম্বরের প্রশ্ন, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল? 1857 সালের মহাবিদ্যের প্রকৃতি, চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি এই মতকে সমর্থন করো? নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের কারণ কি ছিল? এই ব্যবস্থা কি সফল হয়েছিল? এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, এই হচ্ছে তোমাদের আর কি মক টেস্টের প্রশ্নপত্র।